প্রার্থী না, উত্তর আসানসোল। আর আমাদের বিধান উপাধ্যায় বারাবণী, সে তো আমরা সবাই জানি, ওরা উপস্থিত আছেন। অমরনাথ চ্যাটার্জি, অভিজিৎ ঘটক, দেবাংশু, মুকুল উপাধ্যায় সহ আরও সকলে আছে। আমি সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে এই গরমের মধ্যেও মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, আপনারা উপস্থিত হয়েছেন আসানসোলের এই ময়দানে। আমি এই মিটিংটা আমাদের আগামীকাল করার কথা ছিল, কোনো একটু কারণে মিটিংটা আমাকে আজকে এগিয়ে দিতে হয়েছে। আমি প্রথমেই বলি, আসানসোল এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। আসানসোল হচ্ছে একটা পুরো ভারতবর্ষ। আমি আপনাদের বলি, এটা আমাদের ছোটখাটো একটা ভারতবর্ষ। আপনাদের সকলকে রমজান মাস মুবারক জানাই, শুভ নববর্ষ জানাই, রামনবমীর শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের আসানসোল এবং দুর্গাপুর এবং বারাবণী বিধানসভায় প্রচুর কাজ হয়েছে। নতুন করে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আমার মনে হয় না এত কিছু বলার প্রয়োজন আছে। যেটুকু বলার প্রয়োজন এই গরমের মধ্যে, আমি বেশি টাইম দেব না, খুব সংক্ষেপে বলবো। একটা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আমরা তৈরি করে দিয়েছিলাম। আসানসোল নতুন জেলা আমরা তৈরি করে দিয়েছি। আসানসোলে বিশ্ববিদ্যালয়, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দিয়েছি। অন্ডাল এয়ারপোর্ট আমরা তৈরি করে দিয়েছি। আসানসোলে একটার পর একটা কর্মতীর্থ, স্টেডিয়াম, মিনি ইনডোর স্টেডিয়াম থেকে শুরু করে সব কিছু মনে রাখবেন, এগুলো আমরা সমস্ত তৈরি করে দিয়েছি। রানীগঞ্জে 29,000 পরিবারকে ধস নামার হাত থেকে বাঁচাবার জন্য আমরা পুনর্বাসন করেছি। মনে রাখবেন, দুটো আইটিআই হয়েছে, পলিটেকনিক হয়েছে, সালানপুরে, রূপনারায়ণপুরেও আইটিআই হয়েছে। আসানসোলে আইটি পার্ক হয়েছে, 23টি আইটি কোম্পানি কাজ করছে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠছে, রানীগঞ্জে মঙ্গলপুরেও ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠছে। সুতরাং বারাবণীতে রেড হেডস ক্লাস্টার তৈরি হয়েছে, এমএসএমই ক্লাস্টার 6টা। সুতরাং এই ধরনের প্রচুর কাজ কিন্তু আসানসোলে হয়েছে। আসানসোলে শুধু পানীয় জলের জন্য 350 কোটি টাকা খরচ করে জল প্রকল্প হচ্ছে। প্রথম ফেজ হয়ে গেছে, দ্বিতীয় ফেজ চলছে। 23 কোটি টাকা দিয়ে 13টি ওভারহেড জল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। 14 কোটি টাকা দিয়ে বারাবণী জল প্রকল্পের উন্নতির কাজ হচ্ছে এবং নতুন নতুন রাস্তা। মনে রাখবেন, আসানসোল বরাকর জিটি রোড থেকে শুরু করে আসানসোল কোর্ট রোড, আসানসোল দোমাইনি বাইপাস, এগুলো সবই করা হয়েছে এবং আসানসোলের ড্রেনের জন্য আরও 100 কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও আসানসোলের কালো পাহাড়িতে বাস টার্মিনাস, সেটাও পর্যন্ত তৈরি করা হয়েছে। হাতে নেওয়া হয়েছে আসানসোল কন্যাপুর স্যাটেলাইট টাউনশিপের পরিকাঠামো উন্নয়নের কাজ। মনে রাখবেন, আসানসোলে একটা মাইনরিটিসদের জন্য একটা হস্টেল হচ্ছে 1 কোটি, সংখ্যালঘু ভবন, সেটা খরচ হচ্ছে 1,80,00,000 টাকা। ছাত্রী নিবাস হচ্ছে, বাস সেট হয়েছে, এখানে শৌচাগার হয়েছে, খেলার মাঠ হয়েছে, কমিউনিটি সেন্টার হয়েছে, গেস্ট হাউস হয়েছে, কফি হাউস হয়েছে, মহিলা থানা হয়েছে, দুর্গাপুরে মহিলা থানা হয়েছে, আসানসোলের জেলা আদালত হয়েছে, 2000 মেট্রিক টনের খাদ্য গোডাউন আসানসোলেও হয়েছে, বারাবণীতেও হয়েছে। এবং মনে রাখবেন, প্রচুর কাজ হয়েছে বারাবণীতে। বড় মন্দিরা ড্যামের পাড়, খালি সংস্কার উন্নয়নের কাজ হয়েছে। পুইনালা জলধার খাল সংস্কারের কাজ হয়েছে। কিছু বাকি নেই, সবটাই হয়েছে। বাকিটা কি আছে? বিজেপিকে বিদায় করার বাকি আছে। কেন বাকি আছে? 3টে এগ্রিকালচারাল কালো বিল পড়ে আছে। হরিয়ানায় আজও আন্দোলন চলছে, নরেন্দ্র মোদী তোয়াক্কা করছেন না। काला बिल वापस लेना जरूरी है किसान का स्वार्थ में। मजदूर भाई और बहनों, আপনারা জেনে রাখবেন, বেশি দিন দূরে নেই, রেলে যারা কাজ করেন, রেলকে 75% প্রাইভেট করে দেওয়া হচ্ছে। কোল ইন্ডিয়া
प्राइवेट हो जाच्छे, ECL हो जाच्छे, BCL हो जाच्छे। आप लोग को नौकरी भी नहीं रहेगा। अगर बीजेपी को वोट दिया तो 10 करोड़ बेरोजगारी वो करेगा, आपको याद रहना है। रेल प्राइवेटाइज कर रहा है, BSNL प्राइवेटाइज कर रहा है, एयर इंडिया प्राइवेटाइज कर रहा है, कोल इंडिया प्राइवेटाइज कर रहा है, MTNL बंद हो जाएगा, IOCL बंद हो जाएगा। कहा क्या करेगा आप लोग? बैंक बंद हो जाए, इंश्योरेंसের 75% प्राइवेटाइज कर दिए, 10 करोड़ बेकार तैयार होगा। और आपको जो हम लोग जो कहते हैं कि আমাদের এখানে আমরা 2 কোটি চাকরি তৈরি করেছি, আর সারা ভারতবর্ষে মোদি সরকার 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, 6 বছরে 12 কোটি বেকার তৈরি করেছে। আর রেল আগার বন্ধ हो जाएगा, कोल जाएगा प्राइवेटाइज, BSNL जाएगा, ECL जाएगा, BCL जाएगा, सेल जाएगा, आप लोगों को भी नौकरी नहीं रहेगा। ऐसा परिस्थिति आसनसोल में होने वाला है। अगर एक परिस्थिति है तो एक साथ में इकट्ठा होकर काम करना जरूरी है। हिंदी भाषी आप लोग जो है ये मत समझो कि हिंदी भाषी मतलब बीजेपी होता है, हिंदी भाषी का मतलब बीजेपी नहीं होता है। तब तो दिल्ली में भी बीजेपी आ जाता था। एक ठीक नहीं है बात। বাঙালি অবাঙালি সবাই মিলে একসাথে জোট বাঁধুন। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে জোট বাঁধুন। बिना पैसा रेशन पाচ্ছেন, बिना पैसा में रेशन मिलता है, स्वास्थ्य साथी कार्ड मिला है, तो हेल्थ बिना पैसा में हो जाएगा 5 लाख करके रुपया का। आपका पैसा नहीं चाहिए, पैसा हम लोग देंगे, आप ट्रीटमेंट करेंगे। আপনি ট্রিটমেন্ট করবেন, আমরা পয়সা দেব। মা বোনদের নামে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। আর কি চান? আগে তো লোকে একটা বেড ভাড়া দিতে পারতো না, একটা ওষুধের দাম দিতে পারতো না। আজকে দেখুন চিন্তা করে, বিনা পয়সায় প্রতি বছর 5 লক্ষ টাকা চিকিৎসা আপনি পরিবারের জন্য করতে পারবেন। আপনার 1 পয়সা খরচ হবে না, খরচাটা আমরা দেব। বিনা পয়সায় রেশন, আপনার 1 পয়সা লাগবে না। রেশনে বিনা পয়সায় খাদ্য পাবেন, আর খাদ্যটা আগামী দিন আপনার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে। তাহলে কি হবে? তৃণমূল কংগ্রেসকে ভোটটা তো দিতে হবে। तृणमूल कांग्रेस नहीं जीतने से खाना भी नहीं मिलेगा, नौकरी भी नहीं मिलेगा, हेल्थ भी नहीं मिलेगा, शिक्षा भी नहीं मिलेगा, कुछ नहीं मिलेगा। अगर तृणमूल कांग्रेस है तो हर सब है, सब कुछ है। तृणमूल कांग्रेस नहीं है तो कुछ नहीं है। बिना পয়সায় খাদ্য চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনা পয়সায় স্বাস্থ্য চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনা পয়সায় শিক্ষা চান, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আগামী দিন মনে রাখবেন, স্টুডেন্ট যারা আছেন তারা হাত তুলুন তো। মা বোনেরা যাদের ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করে হাত তুলুন তো। মনে রাখবেন, आने वाला दिन हम जैसा शिक्षा से देते हैं, हम ऐक्यश्री संख्यालघु के लिए देते हैं, हम स्वामी विवेकानंद स्कॉलरशिप देते हैं, ऐसा हम आने वाला दिन जैसा हमारा स्टूडेंट लोग बाहर में जाके लिखा पढ़ा करे और पिताजी माताजी का ऊपर प्रेशर ना पड़े, এই জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেব স্টুডেন্টদের। বাবা মাকে কোনো প্রেসার করতে হবে না। আর মা বোনেরা যারা আছেন তাদের জন্য আমরা 1000 টাকা থেকে 500 টাকা মাসে মাসে হাত খরচা দেবো। সামাজিক সুরক্ষা, অর্থাৎ কোন মা বোনেরা 6000 টাকা পাবেন, শিডিউল কাস্টটায় 12000 টাকা পাবেন। 6000 টাকা যারা পাবেন, পুজোর বাজার হয়ে যাবে, ঈদের বাজার হয়ে যাবে, छठ পুজোর বাজার হয়ে যাবে। कितना काम पे आपको लगेगा और कोई जगह में ये चीज नहीं है। যারা কৃষক আছেন, কিষান ভাই ও বহনো, মনে রাখবেন, কৃষক বন্ধু আমরা করেছি। বিনা পয়সায় শস্য বীমা, জমির খাজনা লাগে না, জমির মিউটেশন ফি লাগে না, মারা গেলে কেউ 2 লক্ষ টাকা আমরা দিই। এবার কৃষকরা এখন পায় 6000 টাকা প্রতি একরে, আর প্রান্তিক চাষিরা পায় 3000 টাকা। আগামী দিন আমরা জিতলে কৃষকদের দেবো 10,000 টাকা 1 একর জমি প্রতি, আর প্রতি প্রান্তিক চাষিকে দেবো, ক্ষুদ্র চাষিকে দেবো 5000 টাকা।
তাহলে বুঝতে পারছেন এক একটা পরিবার কত পাবে। একটা পরিবারে যদি কিষাণ থাকে সেও টাকা পাবে, তার বউ যদি তপশিলি হয় 60 বছর বয়সে সে একটা পেনশন পাবে, তার আদিবাসী হলে সেও পেনশন পাবে, মা বোনেরা যারা আছেন তারাও একটা করে হাত খরচা পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন। এই সমস্ত জায়গায় হিন্দু মুসলিম নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই পাবেন। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের মানুষ পাবে। মনে রাখবেন, বাংলায় আমরা জাতপাত করি না, আমরা ধর্মকর্ম সবার জন্য আছি। আমি দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, রমজান মাসও করি, বড়দিনও করি, আমি সৎশ্রী কাল বলতে গুরুদ্বারাও যাই। আমার সাথে সবার খুব ভালো রিলেশন, আমি কখনো ওইভাবে করি না। আমরা মনে করি মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ, मानविकता मानुषेर सबचेये बड़ो काज। आने वाला दिन अगर नौकरी बचाना है तो तृणमूल कांग्रेस को वोट देना है। आने वाला दिन ईसीएल को बचाना है तो तृणमूल को वोट देना है। पीसीएल को बचाना है तो तृणमूल के वोट देना है। अगर रेल को बचाना है तो तृणमूल को वोट देना है। अगर कोल इंडिया को बचाना है तो तृणमूल के वोट देना है। अगर सेल को बचाना है तो तृणमूल के वोट देना है। क्यों तृणमूल कांग्रेस आपको साइड लेके लड़ेंगे? हम लड़ेंगे, हम जीतेंगे और जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। ये आप लोगों को याद रहना चाहिए। आप लोग आसनसोल में है, शांति में है, कोई झगड़ा नहीं है, बराबर सब हम एक साथ में काम करते हैं। वो दिन प्राइम मिनिस्टर आके बहुत उल्टा सीधा कह के गया है और दंगा का बात भी किया है वो प्रोवोकेशन करने के लिए। एक प्राइम मिनिस्टर को शोभा नहीं देता और होम मिनिस्टर को भी शोभा नहीं देता। पहले टाइम एक दंगा हुआ था लेकिन इमाम का बेटा मर गया था। इमाम ने क्या बोला कि हमारा बेटा गया लेकिन और कोई दंगा नहीं होना चाहिए, और कोई बेटा को नहीं जाना चाहिए। ये बात कहा था कि नहीं कहा था? आसनसोल वासी का पता है। और आज शर्म लगता है प्राइम मिनिस्टर को बात सुन के, जो सब खबर नहीं रखता है। वैक्सीन नहीं दिया इसी के लिए कोविड बढ़ गया। अब देखो कोविड 6 महीने में नहीं था। ऑक्सीजन का प्लान उसको हाथ में है। चीफ मिनिस्टर के साथ इतना मीटिंग किया पहले, लेकिन कभी नहीं बोला कि ऑक्सीजन सरचार्ज करने के लिए मास्टर प्लान बनाना चाहिए। अभी देखो वैक्सीन क्या हुआ, सेंट्रल गवर्नमेंट खरीदता तो बोलता है 150 रुपया, और स्टेट गवर्नमेंट खरीदेगा तो 400 रुपया, और प्राइवेट खरीदेगा तो 600 रुपया। क्यों ऐसा क्यों होगा? हम आज प्राइम मिनिस्टर को लेटर लिख रहा है कि क्या है। आप कहता है 1 पार्टी 1 नेशन 1 लीडर, और देश में 1 वैक्सीन और मेनी प्राइज। क्यों होगा? एक वैक्सीन का इतना दाम क्यों होगा? जब गरीब लोगों क्या मर जाएगा, धनवान खा लेना पड़ेगा, कानून हिफाजत करेगा, और मजदूर बेचारा रो रो कर तकदीर का शहीद होगा। यही हो गया नरेंद्र मोदी का जमाना में यही काम। तो इसी के लिए हम भी कहने चाहूंगी, साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। हम भी कहने चाहूंगी कि हम सबको वैक्सीन देंगे, लेकिन वैक्सीन सप्लाई करना जरूरी है, इसको रेट ठीक करना जरूरी है, कम पैसा में देना जरूरी है। ये जनता को जिंदगी और मौत का सवाल है। एक काम पहले इंडिया गवर्नमेंट करो। हम पैसा देके खरीदने के लिए तैयार है, लेकिन हमारा माथा माट का दो। क्यों आप इतना पैसा देगा? ऐसे तो वैक्सीन नहीं दिया, लोगों को कोविड बढ़ा दिया, 6 महीने तक बैठ के रहा और खाली बंगाल में आके बंगाल को लूट करना है। बांग्ला को तो कखनो अपनी दखल करते पारबेन ना। बांग्ला बांग्ला থাকবে, অত সস্তা নয়। একটা দুটো কেন্দ্র সেন্ট্রাল পুলিশকে নিয়ে আপনি রিক করতে পারেন। আমি তো আজও শুনেছি সেন্ট্রাল পুলিশ গুলি চালিয়েছে অশোকনগরে। আমার কাছে খবর এসছে, আমি বাইরে ছিলাম, আমার কাছে মেসেज এসছে যে গুলি চালিয়েছে। सेंट्रल फोर्स को लेके इलेक्शन करोगे? सेंट्रल फोर्स के हम कहने चाहूंगी, आप लोग दास धर्म पालन कीजिए, शांति से काम लीजिए। अगर आप लोग भी गोली लाठी चलाते हैं तो हम भी एफआईआर करेंगे। हम भी पॉलिटिकल एक्शन नहीं, हम लीगल एक्शन लेंगे आपको खिलाफ में। आज के मालदा একটা মিটিং এ গেছিলাম, দেখছি ভিড় বেশি হয়ে গেছে,
तो पेटाচ্ছে लाठी दिया। আমরা এই लाठी बंद करो। नहीं, मैंने बोल दिया कि लाठी चलाना बंद करो। डंडा चलाने से सब कुछ नहीं होता। तो इसी के लिए हम कहने चाहूंगी कि আসানসোল এবার ভোট দেবেন তো মলয়কে। আমার সাউনি আছে, দক্ষিণে ভোট দিতে হবে কিন্তু। আমার হরিরামপুর, আমার এতে আছে, রানীগঞ্জে আছে, জামুরিয়ায় আছে, আমার ওটা কি বলো, ঠিক আছে হরিরাম সিং আছে জামুরিয়ায়, রানীগঞ্জে তাপস ব্যানার্জি আছে, আর পাণ্ডবেশ্বরে আমাদের নগেন্দ্রনাথ চক্রবর্তী আছে, এখানে মলয় ঘটক আছে, আসানসোল দক্ষিণে সাউনি আছে। কাল আমি মিটিং করব সাউনির হয়ে, আর হরিরামপুরে এর জন্য যাবো না, জামুরিয়া যাবো না, কোথায় কালকে আমার मीटिंग কালকে আছে। तो इसी के लिए मैं आप लोगों को कहना चाहूंगी कि आसनसोल में 2 लोकसभा इलेक्शन में आप लोगों ने बीजेपी को वोट दे दिया, और बीजेपी इधर से भाग गया। आप वोट दिया कि नहीं दिया? नहीं दिया तो बाबुल सुप्रियो कैसे जीता? कैसे जीता? 2 दफे आप लोगों ने वोट दे दिया, और अब ये वोट लेके टालीगंज में भाग गया। वो कभी बोलता है एमएलए होगा, कभी एमपी होगा, कभी मिनिस्टर होगा, कभी काउंसिलर होगा, कभी वो रास्ता में भी स्ट्रीट कॉर्नर का काम करेगा। स्ट्रीट वेंडर को भी काम उसको करना चाहिए। টালিগঞ্জের লোকেরা তো বললো, হায় হায় একই করলি, আসানসোল থেকে পালিয়ে এলি, আসানসোল থেকে পালিয়ে টালিগঞ্জে চলে গেল। এমপি থাকাকালীন আপনাদের অসম্মান নয়? আপনারা তোকে এমপি করেছেন, তো আধা রাস্তা में सबको फेंक के चल गया। এইরকম আমি দেখিনি কোথাও এত উল্টো পাল্টা কথা বলে আর একজন শিল্পী হয়ে এত মিথ্যে কথা বলতে পারে, আমি এটা কখনো দেখিনি। শিল্পীদের একটা সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকে, তারা মিথ্যে কথা কম বলতে চায়। এই অবস্থা দাঁড়িয়ে আপনাদের বলি কি, বাংলায় আপনারা তো জানেন বিজেপি কেন, বিজেপির ঠাকুর দাদারা কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিন পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, কয়েকটা সিট সেন্ট্রাল ফোর্সকে দিয়ে রিগ করাচ্ছে, কয়েকটা সিট ইলেকশন কমিশনকে দিয়ে টোটাল ওদের পক্ষে কাজ করাচ্ছে, সেটা ফ্যাক্ট, সেটা হাইকোর্টও বলেছে। হাইকোর্টের যে বক্তব্য কোভিড নিয়ে আপনারা দেখেছেন, যে তোমাদের কাজ তোমরা করো। আমি আপনাদের বলি, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে আর কিছু গুন্ডাকে দিয়ে কয়েকটা সিট দখল করা যায়, 294টা সিট দখল করা যায় না, এটা মাথায় রাখবেন। আজও ভোট হচ্ছে অনেকগুলো সিটে, বড় জোর 4টে-5টা পাবে, টোটালটাই তৃণমূল কংগ্রেস পাবে, এটা মাথায় রাখবেন। আগামী দিনে 2টো ভোট বাকি আছে। আমরা ইলেকশন কমিশনকে বললাম, কোভিড হচ্ছে একসাথে ক্লাব করে দিন। কি অসুবিধা ছিল? ক্যাম্পেনিং এর টাইম কমিয়ে দিয়েছে, আমাদের 6 দিন নষ্ট হয়েছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি মনে করি মানুষের জীবন আগে। 10টা থেকে 7টা পর্যন্ত ক্যাম্পেনিং বন্ধ, তো তুমি 3টে ইলেকশন একসাথে করলে না কেন? এখনো তো বাকি আছে 2টো ইলেকশন, 26 তারিখে বা 24 তারিখে, 26 তারিখে করে দাও। প্রাইম মিনিস্টারের প্রচার তো কাল শেষ, তোমরা তো প্রাইম মিনিস্টারের প্রচার থাকলে কিছু করো না। প্রাইম মিনিস্টারের প্রচার হওয়ার পরে দেখি তোমরা নড়চড়ো কিনা। অথবা প্রাইম মিনিস্টার বলে দেবে না না করার দরকার নেই, কোভিডে লোক মরে যাক, আমার আগে হোক। ওরা ভাবছে যত কোভিড বাড়বে লোক হয়তো ভোট কেন্দ্রে যাবে না। সবাই ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোটটা দেবেন। তা নাহলে এনআরসি মনে আছে, এনপিআর মনে আছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে আর এনপিআর এনআরসি করে বেড়াবে। আমি এনপিআর করতে দিইনি, এনআরসি করতে দিইনি, দেব না, মনে রাখবেন। আমার এখানে রাজ্যে যারা বাস করে বাংলায়, সবাই বাংলার অধিবাসী, বাংলার নাগরিক, তাদের বাংলায় বাস করার অধিকার আছে। আমি মনে করি বহিরাগত গুন্ডা বলতে আমি বাইরের গুন্ডাদের বলি, যারা বাংলায় থাকে তাদের বলি না। আমি বাইরে থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে এসে কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাবে, আমি বলবো না? কি মা বোনেরা, বহিরাগত গুন্ডা নিয়ে এসছে, সাথে দিয়েছে মোটা মোটা ডান্ডা, পানমার খেয়ে লাল ঝরছে কয়েকটা পান্ডা, তৈরি করেছে বিজেপির কিছু গুন্ডা। আর প্রতিবাদ করলে দিল্লি পুলিশের গুলিতে মেরে করে দাও ঠান্ডা। আগামী দিন বিচার হবে, যেভাবে গুলি চালিয়েছো তার বিচার হবে। আমরা তদন্ত করছি, যে করেছে তার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। তাই আপনাদের বলবো, বুলেটের বদলে বুলেট চাই না,
বুলেটের বদলে ব্যালট চাই, বুলেটের বদলে ব্যালট নেবো, একটা একটা করে গুনে নেব। আর যারা এই অত্যাচার করছে, শোষণ করছে, আর ভোটের দিন বিজেপির টাকা খেয়ে গদ্দারি করছে বাংলার মানুষের সাথে, তাদের আমি বলে দিই, মানুষ বুঝে নেবে, সমস্ত A to Z বুঝে নেবে। এসপি চেঞ্জ করলেই যদি ভোট হয়ে যায় তাহলে তো হতোই, ডিএম চেঞ্জ করলেই যদি ভোট হয়ে যায় তাহলে তো হতোই। সব এসপি চেঞ্জ করে দিয়েছে, অনেক ডিএম চেঞ্জ করে দিয়েছে, অনেক পুলিশ চেঞ্জ করে দিয়েছে। বিজেপি মার্কা দেখে দেখে নিয়েছে যাতে বিজেপির হয়ে কাজ করে। আমরাও ক্ষমতায় থাকবো, তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় থাকবে, বিজেপি বাংলায় আসবে না। আমরা চাই বাংলা বাংলায় থাক, বাংলা বাংলার মতো কাজ করবে। আমরাও টোটালটা নজরে রাখছি, মানুষ কিভাবে ভোট দিতে পারছে, কিভাবে পারছে না। আর কে কে অতি দালালি করে বিজেপিকে দখল করিয়ে দিচ্ছেন, সেদিকেও কিন্তু আমাদের নজর আছে। নজর অন্য দলেরও থাকতে পারে, নজর আমাদেরও আছে, এতে আমি ভয় পাই না। তাই আপনাদের বলবো, আগামী দিনে ভোটটা দেবেন তো তৃণমূলকে। ভাইয়া लोकसभा तो बोले हाँ दो, बोले तो दाओ नहीं दिया आप लोगों ने, नहीं दिया। लोकसभा इलेक्शन में आप लोगों ने वादा किया था, नहीं दिया। लेकिन विधानसभा में अगर नहीं दोगे तो सबसे ज्यादा खतरा आप लोगों को ही होगा। आपका इंडस्ट्री बंद हो जाएगा तो बीजेपी आपको देखने नहीं आएगा और तृणमूल कांग्रेस ही देखेगा। और मलय घटक ही लड़ेगा, और मानिक उपाध्याय लड़ेगा, हमारा जो है वो लोग लड़ेगा, ये लोग नहीं लड़ेगा, ये भागेगा। আপনারা দেখেছেন সেদিনকে প্রধানমন্ত্রী মিটিং করতে এসেছিল আসানসোলে। আমি শুনলাম, আমি জানি না সত্যি কিনা, সাংবাদিক বন্ধুরা ভুল হলে আমায় ধরিয়ে দেবেন। ওখানে নজরুল ইসলামের একটা ছবি ছিল, সেই ছবিটাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, আর ওনার জন্ম কিন্তু বাংলায়। উনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন। নজরুল ইসলামের নামে আমরা ইউনিভার্সিটি করে দিয়েছি, নজরুল ইসলামের নামে অন্ডাল এয়ারপোর্ট করেছি। আর এই অন্ডাল এয়ারপোর্ট আগামী 2 বছরের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে। আমরা অনেক টাকা দিয়েছি, খরচা করছি যাতে অনেক কর্মসংস্থান হয়, অন্ডাল শহর তৈরি হয়। আর পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আর মনে রাখবেন প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে। একদিকে বীরভূমে দেউচা পাথমি 12,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট কোল মাইন্স ইন্ডাস্ট্রি। আর ওদিকে ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে শিল্পনগরী তৈরি হচ্ছে, 72,000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। প্রচুর কাজ হবে, প্রচুর ছেলে মেয়েদের চাকরি হবে। जो फायदा बाहर में नहीं मिलता है, इधर में मिलेगा। बांग्ला में सबसे असल फायदा तो ये है, आपको खाना मिलता है बिना पैसा में, आपको स्वास्थ्य मिलता है बिना पैसा में, आपको शिक्षा मिलता है बिना पैसा में। कहाँ पे मिलेगा? কোথাও এটা পাওয়া যাবে না যে বাংলায় পাওয়া যায়। তাই বলি, মা বোনেরা বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। সংখ্যালঘু বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। তপশিলীরা বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। হিন্দু ভাই বোনেরা বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট, তৃণমূলকে সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, তৃণमूल সব ভোট। क्या देना है कि नहीं है? अगर नहीं देना है तो मेरे को बता दो कि हम नहीं देते, लेकिन देना है तो बोलो हम देंगे, देंगे ना। हम लड़ेंगे, हम खेलेंगे, हम जीतेंगे, हम बीजेपी को हटाएंगे। ये हमारा लड़ाई है। कि खेला होबे? बॉल आछे नाकि? बॉल आछे? किसी के पास बॉल है? नहीं है तो छोड़ो, बाद में कभी खेलेंगे। इलेक्शन का बाद, इलेक्शन का पहले हम शुरू कर दिया, सब जगह में हम शुरू कर दिया। खेला होबे মা বোনেরা, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলাও হবে, ফুটবল হবে, ক্রিকেট হবে, সুইমিং হবে, হাডুডু হবে, কাবাডি হবে, রাজনীতির খেলা হবে। তাহলে মনে রাখবেন, সবাই একজোট বেঁধে যদি এনপিআর না চান, बीजेपी के हटान, एनआरसी ना चान, बीजेपी के हटान, किसान के बाचान, बीजेपी के हटान, ऑल इंडिया बाचान, बीजेपी के हटान, रेल बाचान, बीजेपी के हटान, सेल बाचान, बीजेपी के हटान, धर्म बाचान, बीजेपी के हटान। जार जार धर्म अपना अपना
আমার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, আমি দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, রমজানও করি, বড়দিনও করি, আবার গুরুদ্বার হালুয়া খেতেও আমি যাই। তাই যাবার আগে বলবো, খেলা হবে। তাহলে মা বোনেরা অন্নপূর্ণা পুজো উপলক্ষে আসুন, মাকে প্রণাম করে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো সকলের কল্যাণ করো। আমি हिंदी भाषीদের জন্য বলবো, क्या छठ पूजा आता है ना, जब छठ पूजा होता तो हम 2 दिन छुट्टी देता है। अभी तो छोटा छठ पूजा किया। आइए सूरज देवता को नमस्कार करके कहते हैं, ओम नमो जपकुसुम शंकर्षम काश्यप्यांग मधुकिम धनतोरिং सर्व पापघनत पुनतोस्मि दिवाकरम। যারা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, রমজান মাস চলছে, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, আল্লাহ আপনাদের দোয়া করুন, আপনাদের সকলের রোজা কবুল করুন। আল্লাহ তাআলা দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার শিখ ভাই বোনেরা আছে, আমি গ্রন্থ সাহেবকে সম্মান জানিয়ে বলবো, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে, সত শ্রী আকাল জি, বলে সোনিহাল, সত শ্রী আকাল জি। আমি আমার খ্রিস্টান ভাই বোনেদের বলবো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস অল অফ ইউ, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার আদিবাসী ভাই বোনেদের বলবো, জয় জোহার। আমার তপশিলি বন্ধু থেকে শুরু করে আমি ছাত্র যৌবন সকলকে বলবো, আপনার ভোট আপনি দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। জোড়া ফুলে ভোটটা দেবেন তো? তাহলে বলুন তো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল। ভোট দিচ্ছেন কোনখানে, ভোট দিচ্ছেন কোনখানে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা বাঁচাতে ভোট দিন। চাই না, চাই না বিজেপিকে, চাই না, চাই না, চাই না। গ্যাসের দাম কত? 1000 টাকা। নরেন্দ্র মোদী 1000 টাকায় গ্যাস কিনবে আর বিনা পয়সায় চাল পাবেন। নরেন্দ্র মোদীকে ফোটাবেন, গ্যাস ফোটাবেন, না কি করবেন? উজালা কোথায় গেল? উজালা কোথায় গেল? বিনা পয়সায় উজালা হাওয়া, হাওয়া হয়ে গেছে। উজালা আপনাদের পকেট কেটে নিয়েছে। বিনা পয়সায় চাল ফোটাতে লাগবে 1000 টাকা। তাই বিজেপিকে ফুটিয়ে দিন, বিজেপিকে ফুটিয়ে দিন। 1000 টাকার ভোটের দাম, 1000 টাকা গ্যাসের দাম। বিজেপি তোমার নেই কো কাম। ইলেকশনের সময় ক্যাশ দাও, বলে ক্যাশ চাই না, বিনা পয়সায় গ্যাস চাই। আর ক্যাশ দিলে ওদের অ্যাস করে ছেড়ে দিন, ক্যাশ দিলে ভোট দেবেন না। আপনাদের টাকা নিয়ে একটা কোভিড ইঞ্জেকশন দিতে পারে না। মানুষ মরে গেলে একটা ইঞ্জেকশন দেয় না বিনা পয়সায়, ওষুধ দেয় না বিনা পয়সায়, অক্সিজেন পাওয়া যাচ্ছে না দেশে, হাহাকার চলছে। আর নরেন্দ্র মোদী ভোটের মিটিং করে বেড়াচ্ছে আর ভাষণ দিয়ে বেড়াচ্ছে, মানুষের জীবন নিয়ে চিন্তিত নন। তাই আপনাদের বলবো, আগামী নির্বাচনে তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আবার দেখা হবে, খেলা হবে, জেতা হবে এবং আবার আপনাদের কাছে আসবো। আসানসোলের জন্য অনেক কাজ করেছি, আরো করব। আরো ভালো থাকুক আসানসোল। আপনারা নতুন জেলা, নতুন পুলিশ কমিশনারেট, নতুন স্বাস্থ্য জেলা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন এয়ারপোর্ট সব পেয়েছেন। শুধু বিজেপিকে বিদায় দিন, আমি এটুকু চাইবো। করবো সব আমরা, আর বিজেপি ভোট পাবে, এটা তো হবে না। বিজেপি আজ পর্যন্ত একটা কাজও করেনি। বারবার করে 2বার লোকসভায় জিতেছে, একটা কাজও করেনি। ভোটের সময় হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া, আর ভোটের সময় বাঙালি অবাঙালি ভাগ করে দেওয়া, আর ভোট চটে গেলে দিল্লি পালিয়ে যাওয়া। এটা চলবে না। বিজেপির চালাকিকে জব্দ করুন, স্তব্ধ করুন এবং এই মাটিতে ভালো করে ঝামা ঘষে দিয়ে রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন, রাজনৈতিকভাবে কবর দিন। 26শে এপ্রিল আসছে দিন। আপনাদের সকলকে এইটুকু বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা। সর্বধর্ম সমন্বয় জিন্দাবাদ।